কি দেখতে পাচ্ছ পিসি? ভগবানের দুয়ারে যাচ্ছিস, তিনি তোকে খালি হাতে ফেরাবেন না। শূন্য মনে যাবি আর দেখবি তোর মন ভরিয়ে পাঠাবেন তিনি। যা যা, দেরি করিস না, যা। না সত্যি আমাদের এই ট্রাভেলসের ব্যবসাটা কলকাতায় শিফট করার তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। যাক, আমার এরকম ছোট্ট আইডিয়া যে তোমাদের ব্যবসায় কাজে লাগছে, এটা ভেবে আমি কিন্তু খুব খুশি। খুশি তো তুমি হবেই সৌমেন, এই কোহিনূর রাজবাড়ির রাজা বলে কথা। পিসমশাই, আমি রাজাও নই মহারাজাও নই, আমি সাধারণ একজন মানুষ। আর ঋষি যেটা দিয়েছে সেটা ওর ভালোবেসে দিদিকে উপহার দিয়েছে, এতে আমার সত্যি কোনো চাহিদা নেই। রুষাকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি, এতেই আমি যথেষ্ট খুশি। সোমরাজ, সবাই কিন্তু ওই সব সময় বিষয় সম্পত্তি এসব নিয়ে ভাবে না। কারোর কারোর কাছে ভালোবাসাটাই মূলধন। হ্যাঁ, সে তো বটেই, ভালোবাসা সে তো বটেই। আজকে দার্জিলিং এর ওই সাইট ভিজিট করে আসলে ভালো হতো, তাহলে জানতে পারতাম যে এই ট্যুরিস্ট বাসগুলো কলকাতায় পাঠাচ্ছে কিনা। না কিন্তু কিন্তু তুমি না একদম চিন্তা করো না, বাড়িতে একটা অনুষ্ঠান, তুমি বরঞ্চ এখানে থাকো, আমি দেখে আসছি। আরে না না না, সেটা সেটা কি করে হবে, দিদির খারাপ লাগবে। আরে কেন, আমি তো বিকেলের মধ্যেই ফিরে আসবো। তাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিদির সাথে কথা বলে ডিসাইড করে জানাচ্ছি। আচ্ছা ঠাম্মি, দিদি কোথায়? তো দিদি মন্দিরে গেছে। দিদি মন্দিরে গেছে? তুমি তো এখানে, তাহলে কার সাথে গেছে? একা। হোয়াট? এতে তো চমকে ওঠার কিছু নেই ঋষি, রুষা মন্দিরে একাই গেছে। রুষা একা একা মন্দিরে গেছে? হ্যাঁ রে ঋষি, আসলে আজকে একটা বিশেষ দিন তো, মেয়েটা অনেকবার করে বললো, আমি আর না করতে পারিনি। না ঠাম্মি, তুমি এটা ঠিক করোনি। এরকম একটা অচেনা জায়গা দিদি একা একা বেরিয়েছে, যদি কিছু বিপদ হয় তাহলে কি হবে দিদির? আমি যাচ্ছি। ঋষি থাক না, ও তো প্রত্যেকদিন আমাদের সবার কাছে নজরবন্দি হয়ে থাকে। আজকের দিনটা না হয় একটু মুক্তির স্বাদ দিয়ে ওকে। আর তাছাড়া নমিতা তো সাথে আছে। এখানে আসার পর থেকে একটা না একটা কিছু লেগেই আছে। এখানকার লোকজনের উপরে আমার একেবারে বিশ্বাস নেই। আরে পিহু যে, এসো এসো। আমার দিদির জন্মদিনের পুজো ঠাকুরমশাই। ও, কি নাম? ঈশ্বর সুদর্শনী মিত্র। আচ্ছা। কি লাভ হলো, কি লাভ হলো, আমরা কি পেলাম? লবডঙ্কা। আর ওই সৌমেন, আরে সৌমেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়ে এই রাজবাড়ির অর্ধেক মালিকানা পেয়ে গেল। পেল তো, আসল জামাই তো ওই, আমরা মুনিশ মাত্র। তোমার খুব লোভ তাই না সোম? ব্যাঙ্গালোরে তো নিজের চাকরিটা চলেই গেছিল, এখানে এসে ছেলে মেয়ে নিয়ে গিয়ে দুবেলা খেয়ে পড়ে ভালোভাবে থাকতে পারছি, সেটা যথেষ্ট হচ্ছে না? না সোমরাজ, বলুন বলুন মা বলুন।
আমি জানি কাল রাত থেকে তোমার মনের মধ্যে একটা অশান্তি চলছে। না মা, সেরকম কিছু। আমাকে বলতে দাও। তোমার মনে হচ্ছে যে তুমি বঞ্চিত হচ্ছ সোমরাজ, তাই তো? তোমাকে এটাও মনে করিয়ে দিই, যে ঘাটা আমরা ঋষির কাছ থেকে এতদিন বাঁচিয়ে আসছিলাম, তুমি কাল সেই পুরনো ঘায়ে আঘাত করেছো আরো একবার। এই ভুল যেন আর না হয়। জামাই হিসেবে এই বাড়িতে তোমার একটা মর্যাদা রয়েছে। আমি চাইবো না তোমার নিজের ভুলের জন্যে সেটা তুমি হারিয়ে ফেলো। আমার একটাই চাহিদা, এতদিন আমরা যেরকম সকলে একসঙ্গে ছিলাম, ভবিষ্যতেও যেন তাই থাকি, তাতেই সকলের মঙ্গল। আর রুষা এই বাড়ির বড় মেয়ে, তার সেই মর্যাদা আর ভালোবাসা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা দেখা আমাদের সকলের কর্তব্য। একেবারে শূন্য থেকে শুরু করে আজ এই এত বিশাল সাম্রাজ্য তৈরি করেছে কিন্তু ঋষি। সে যেমন কোনোদিন কাউকে বঞ্চিত করবে না, তেমনি রুষা আর ঋষিকে যদি কেউ আঘাত করে, আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। এইটা ভবিষ্যতে যেন তোমাদের সকলের মনে থাকে। সরি মা, কিছু মনে করবেন না। আমি আসলে এতটা ভেবেচিন্তে কথাগুলো বলিনি। মুখের কথা আর হাতের ঢিল একবার ছুঁড়ে দিলে আর ফেরানো যায় না সোমরাজ। কথা ভেবে বলাই ভালো। মাথায় রাখবো মা। তোমার ওপর আমার অগাধ ভরসা ঠাকুর। মিনু পিসি বলেছিল, তোমার কাছে আমি আসলে তুমি আমাকে খালি হাতে ফেরাবে না। কিন্তু আমার তো নতুন করে পাওয়ার কিছু নেই। যে মানুষটার জন্য তোমার কাছে পুজো দিতে এসেছিলাম, সে মানুষটাকে তো তুমি অনেক আগেই আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এখন শুধু এতটুকু চাই, সে যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। নিশ্চয়ই কেউ জানতে পেরেছে কোহিনূর রাজবাড়ি আমি দিদির নামই করেছি, সেই জন্য কিডন্যাপ করেছে। অফিসার, আমি ঋষি সেন বলছি। আমার দিদি হারিয়ে গেছে। হ্যাঁ?